হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার নিয়ে চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। এটা হচ্ছে বিয়ের পরের দিন, আমার ভাইয়ের বিয়ের পরের দিনকে মানে বধূবরণের ভিডিও। তো বধূবরণের ভিডিও তোমরা তো অবশ্যই মানে ভিডিওর স্ক্রিপ্টটা মানে প্রথমটা দেখেই বুঝতে পেরেছো যে এটা বধূবরণের ভিডিও। হ্যাঁ, এটা হচ্ছে বউ আসছে এখন, আর বউ আসছে তখন বাজে হচ্ছে 7:30। আর আমার মাসিকে আমি রেডি করে দিয়ে একবারে বউ এই যে গাড়ির মধ্যে এসেও গেছে। আর এই যে বউ এসছে, আর হচ্ছে আমার মাসিকে পুরো রেডি করে নিয়ে বরণডালা নিয়ে একদম মানে সাজিয়ে দাঁড়িয়ে রয়েছে, বউকে বরণ করবে। তো মাসি একটু প্রথমে বকবক করছিল, কেন উল্টো রাস্তা দিয়ে এসছে, উল্টো রাস্তা দিয়ে সোজা রাস্তা। মাসি তো অনেক নিয়ম মানে যে বউ সোজা কেন আসলো না, উল্টো দিক দিয়ে বলেছে ঠিক আছে, বরণ যখন করতে হবে তখন তো এই দিক দিয়ে করতে হবে। তো ওই জন্য সবাই বলার পর তারপরে আর আমি এখানে একটা মিষ্টির থালা নিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম মানে মাসির সাথে সাথে। আর এই দেখো একটা নিয়ম তো তোমরা জানোই এখানে রয়েছে, বধূ করতে গেলে খুব একটা জানি না, তবুও বলে দেখে মাসিকে একটু শিখিয়ে দিল। তো এখানে বউকে একটু চোখটা বউকে আর ছেলেকে ধুয়ে দিল, ঘুম থেকে উঠে আসলো মনে হয় এমন, তাই বউকে চোখটা ধুয়ে দিল আর ছেলেকেও ধুয়ে দিল যাতে ভালো করে দেখতে পায়। আর এবার বধূবরণ করে নিচ্ছে, আর বধূবরণ দেখো গাড়ির থেকে নেমেই করছে। তো অনেকেই হয়তো রীতি আছে, কেউ বাড়িতে গিয়ে করে, কিন্তু আমরা যে রীতিটা জানি যে বউ গাড়ির থেকে নামবে তারপরে বউকে বরণ করা হবে, সেই রীতিটাই আমরা জানি। তো এখানে অলরেডি বরণ করা চলছে। তো দেখো এই যে এবার বউকে অলরেডি বরণ করা চলছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। এবার বধূ বরণ করে এবার ভেতরের দিকে নিয়ে যাওয়া হবে। তো দেখো এই ভিডিওটা পুরোটাই আমার ছেলে ধরছে, আর এরা হাসতে হাসতে আমার মাসি কি বলছে ঠিক বোঝা যাচ্ছে না, তোমাদেরকে আমি শোনাচ্ছি। তো এ দেখো সবাই হাসছে। আর এই সময়টা না একটু মেয়ের মন খারাপ হয়, যে বউ তার মন খারাপ হচ্ছে, কারণ সে একটা জায়গা ছেড়ে এসে আরেকটা জায়গা মানে একটা বাড়ি ছেড়ে সে আরেকটা জায়গায় এসছে, তার মনটা তো অলরেডি একটু খারাপ হতেই পারে, সেটা না। তো তারপরে বধূবরণ করে এসে তারপরে আমরা এখানে ঢুকে গেলাম। আর এইখানে আমি আমার আরও বোনরা সবাই মিলে গেটটাকে ঘিরে রেখেছি, তাদেরকে ঢুকতে দেওয়া যাবে না, মানে টাকা চাইছে 10,000 টাকা, কিন্তু কিছুতেই তো দেবে না ভাই। তো ভাই দিয়েছে, দেবে। তো একটু মজা করছে ওদের শখে। তো তারপরে ঘরে ঢুকে আমাদের মানে আমার মামার বাড়ির এক ঠাকুর আছে, মানে তোমরা তো জানোই, আগের ভিডিওতেও দেখেছো যে খুব জাগ্রত ঠাকুর, প্রতিষ্ঠা ঠাকুর আমার দাদু। তো সেখানে প্রণাম করে তারপরে আমার মানে মাসির ছেলে ভাইকে আর বউকে আস্তে আস্তে দুধে আলটায় পা দিয়ে তাকে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। তো দেখো এই ঘরে নিয়ে যাওয়া চলছে। তো দেখো ধান কাটতে কাটতে চলছে, তারপরে চলছে আশীর্বাদ। এই যে আশীর্বাদী পর্বটা চলছে, আমার মা আশীর্বাদ করছে। দেখো একে একে সবাই আশীর্বাদ করবে। এ দেখো আমার মা গিফট দিয়ে দিল। তো তো মা এখানে আংটি গিফট দিয়ে দিল, যেখানে ওর আংটিটা খুব পছন্দ হয়েছে আমার ভাইয়ের বউয়ের, আর ওর হাতে খুব সুন্দর মানিয়েছেও। তো এখানে হয়ে গেল মায়ের বধূ বরণ, মানে মাও বরণ করে নিল। এবার আমার পালা, আমি একটু বরণ করব, মানে আমি এরকম বরণ করেছি, মানে এটা হচ্ছে দ্বিতীয় বরণ। এর আগে আমার ননদকে বরণ করেছিলাম ননদের বিয়ের সময়, আর এখন মানে ছোটো ননদ, আর এখন আমি বরণ করছি। আর আমার মুখের সামনে দেখো কি গিফট আমি নিয়ে এসেছি সেটা
আমার মাসিরা আর মামিরা আমার সঙ্গে ইয়ার্কি করছে, মানে হাসাহাসি করছে, জাস্ট একটু জোক করছে। তো বিয়ে বাড়িতে জোক হবে না, এটা কখনো হয়? তো তাই জন্য একটু জোকিং করছে আমার সঙ্গে। তো আমি একটু বরণ করে নিলাম, এরম বরণ তো কোনো দিন করিনি। একটু প্রথম নার্ভাস লাগছিল বরণ করার সময়, তো কেমন লাগছে। তো যাই হোক, বরণ করে নিলাম। তারপরে হচ্ছে দেখো, এবার আমার গিফটটা দিচ্ছি। তোমরা বলো তো আমি কি গিফট দিলাম, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আমি কি গিফট দিলাম। আমি কিন্তু বলবো না গিফটের কথাটা। তো এবার আর একটা মাসিক বরণ করলো। তারপরে হচ্ছে আমার ভাই, মানে আমার যেই ভাইয়ের বিয়ে হচ্ছে তার দাদা, মানে ওর ভাসুর হচ্ছে মানে বরণ আশীর্বাদ করলো। আর ওদেরকে দুটো 1 টাকা 1 টাকার কয়েন দিয়ে মানে একটু হাসি মজা করলো। তো যাই হোক, ইয়ার্কি ফাজলামো তো বিয়েবাড়িতে হবেই, তাই না? না হলে হয়? তো তারপরে হচ্ছে আমাদের আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেল। এবার হচ্ছে যে খেলাটা হয়, সেই খেলাটা হচ্ছে দেখো। এই যে খেলাটা, মানে কত সুন্দর একটা জিনিস, মানে স্বামী স্ত্রীর মেল বন্ধন, সে সারা জীবন এরকমভাবে তাদের পাশাপাশি থাকতে হবে, সে এই খেলার মাধ্যমে সেটা বোঝা যায়। তো দেখো, তো তোমরা সবাই আশীর্বাদ করো ওরা যেন সারা জীবন এরকমভাবেই থাকতে পারে, এরকমভাবেই পাশাপাশি থাকে। এটাই হচ্ছে তোমাদের কাছে অনুরোধ। যারা এই ভিডিওটা দেখছো তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে যে, তারা কমেন্ট করে অবশ্যই কিন্তু বলবে, তারা কমেন্ট করো আর তারা আশীর্বাদ করো, ওরা যেন ভালো সুখে থাকে সারা জীবন। আর এই দেখো আর একটা খেলা, সেটা হচ্ছে চাল আমার ভাই হাঁড়ি থেকে ফেলে দেবে আর ও চালটা ভরবে, এই নিয়ে 5 বার করবে এই নিয়মটা। অ্যাকচুয়ালি অনেক কিছুই নিয়ম থাকে, তো আমরা কিছু নিয়ম যেটা জানি সেটা করি, আর কিছু নিয়ম যেটা আমরা জানি না সেটা আমরা করি না। তো সত্যিই কথা বলতে নিয়ম মানলেই নিয়ম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর লাস্ট মুহূর্তের দিকে সেটা কিন্তু